বক্তৃতা দেওয়ার মতন ব্যাপার নেই। এখানে হচ্ছে ইনফরমেশন আমরা যে যতটা দিতে পারবো সেইটাই হচ্ছে আমাদের এখানে এখন উদ্দেশ্য। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশের মুসলিমরা যেটা ভয় পাচ্ছে যে আমাদেরকে তাড়িয়ে দেবে, এটা সব থেকে ভয়ের আগে দুশ্চিন্তাটা দূর করতে হবে। কারণ দেশ ভাগের সময় দুটো মুসলিম দেশ আমাদের পাশে আছে, তারা সেই সময় যদি যাওয়ার থাকতো সেই কান্ট্রিতে দেশে চলে যেত, তারা তাহলে ভারতে কেন থাকতো? তো আজকে যারা যে মুসলিমরা ভারতে আছে তারা এই দেশেরই আছে, সেটা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। কারণ তারা যুগ যুগান্তর ধরে নিজের বাবা ঠাকুরদার সময় থেকে এইখানে আছে। তো আপনারা নিশ্চিন্তে থাকবেন এবং মানুষকেও সেটা বোঝাবেন যে এটা ভয়ের কিছু নেই। আর যেটা টিএমসি এবং বিজেপি বোঝানোর চেষ্টা করছে যে এসআইআরটা এনআরসির ভয় দেখাচ্ছে ওটাকে দিয়ে, কারণ এর আগে তারা এইভাবেই কিন্তু আমাদের জেলাটাকে দখল করেছে, গোটা রাজ্যটাকে দখল করেছে এনআরসির ভয় দেখিয়ে। সেই কারণে আবার সেই জিনিসটাকে ওরা মানুষের মধ্যে ভয়টাকে বিস্তার করতে চাইছে এসআইআর এর মাধ্যমে। কিন্তু এসআইআরটা কি? এটা আমাদের ভোটাধিকারের ব্যাপার, এটা নাগরিকত্বের সাথে কোনো যোগাযোগ নাই। মানুষকে এটা প্রথম বোঝাবেন। এনআরসি নাগরিকত্বের ব্যাপার, এখানে নাগরিক আছে কি নেই সেটা নিয়ে, কিন্তু সেটা তো হচ্ছে না। এটা ভোটাধিকার, এইটা স্বাধীনতার পরে এইটা 8 বার, এর আগে 8 বার হয়েছে, এবার হচ্ছে। তো এটা ভয়ের কিছু নেই, আগেও হয়েছে, এটা সংশোধন। তো এইটা নিয়ে আপনারা মানুষের মধ্যে সচেতনতা বিস্তার করতে হবে। আমি এখানে আসার আগে বিডিও অফিসের ওইখানে মিটিং চলছিল, তাদের ট্রেনিং টিচারদের, বিএলও যারা আছে তাদের, ওখান থেকে কিছুক্ষণ শুনে এলাম। এবং ওনাদের যেটা বলা হচ্ছে ট্রেনিং এর মধ্যে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা মানুষের সংযোজনের চেষ্টা করবেন, বাতিলের নয়। আপনাদের টেন্ডেন্সি যেন থাকে মানুষকে সংযোজন করা। এবার যারা বিএলও তাদের অনেক রকম প্রশ্ন আছে। তাদের প্রশ্নটা হচ্ছে যে বেশিরভাগ বিএলও যারা আছে তারা সরকারি অফিসার, তারা নিজের বাড়ির এলাকার স্কুলে কিংবা অফিসে কাজ করেন না, তারা অন্য এলাকায় করেন। সেই কারণে তারা যে এলাকায় কাজ করছেন এবং যে এলাকাটা দেওয়া হয়েছে তাদেরকে, সেই এলাকার লোক সম্পর্কে তাদের কিন্তু সেই ধারণাটা নেই। কে কোন বাড়ি, কে কোন গলি, কার বাবা কার মা, এগুলো জানে না। এই কারণে বিভিন্ন দলের যে BLA-2 আছে তারা সেই সমস্ত অফিসারদের হেল্প করাটা খুব জরুরি। সেটা এই মুহূর্তে যারা BLO আছে তারা কিন্তু একদম টের পাচ্ছেন। কারণ ওখানেও কিছুজন প্রশ্ন করছেন যে আমাদেরকে BLO-2 যারা আছেন তারা যদি সঠিকভাবে গাইড করেন তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। কারণ আমাদেরকে যে এলাকাটা দেওয়া হয়েছে সেইটা আমার নিজের বাড়ির এলাকা নয়, আমি সেখানকার লোকদেরকে ভালো করে চিনি না। তো এই মুহূর্তে বিভিন্ন দলের BLA-2 থাকবে, কিন্তু বিশেষ করে কালিয়াচকের ক্ষেত্রে আমাদের ভোটের ক্ষেত্রে মানে দরকারটা হচ্ছে যে অন্যান্য দলের BLO থাকবে, BLA-2 যারা আছেন তাদের তুলনায় আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমাদের এখানকার ভোটের যে সংখ্যাটা সেটা আমরা সবাই জানি, এখানে কংগ্রেসের ঘাঁটি আগাগোড়াই থেকে গেছে এবং তারা চেষ্টা করবেন কোনোভাবে যদি বাদও যায় তো আমাদেরই ভোট বাদ যাবে। এই কারণে আপনারা যে সমস্ত মহিলারা বিশেষ করে বাইরে থেকে বিয়ে হয়ে এসেছেন তাদেরগুলোকে খেয়াল রাখবেন। কারণ তাদেরটা যদি আমরা ভালো করে ঠিকঠাক করে করতে পারি, কারণ সমস্যাটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে হবে। আর তার থেকে বড় সমস্যা হবে যারা বাইরে কাজ করছে। এই প্রশ্নটা BLO যারা আছে তারাও কিন্তু রাখছে যে আমরা দিতে যাব এবং ওখানে ম্যাক্সিমাম টাইম দেখা হবে যে যারা বাইরে কাজ করছে তারা বাড়িতে উপস্থিত নেই। সেক্ষেত্রে দেখা গেল বাড়িতে কেউ যদি না থাকে তাদেরকে বলা হয়েছে আশেপাশের থেকে মোবাইল ফোন নাম্বার জোগাড় করতে। এই ক্ষেত্রে কে কত পাড়ার লোকেরা সহযোগিতা করবে। তার পাশাপাশি আপনাদেরকে যারা BLA-2 আছেন তারা BLO অফিসারদের সাথে অবশ্যই কানেকশন থাকবে, তাহলেই কিন্তু আমরা এই কাজটা সঠিকভাবে করতে পারবো। আর আজকের এই কাজের বিশেষ কিছু আমার বলার নেই, কারণ আমি এই মুহূর্তে পলিটিক্যাল ভাষণ বা বক্তব্য দেওয়ার দরকার নেই। আপনাদের যদি কোনো কোয়ারি থাকবে সেটা অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে সেইটাকে আমরা একটা মানে সঠিক দিকে পৌঁছতে পারবো।
তো আর বিশেষ কিছু না বলে আমি আমার সামান্য কথা শেষ করলাম। ধন্যবাদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ।